नमस्कार रकमारी रान्ना बानाय आपनादेर सबाइके आबारो अनेक अनेक स्वागत। आमार आजकेर रेसिपि लाउ दिए मुसुर डाल। लाउ दिए मुग डाल रान्ना करे तो आपनारा सबाई खान, तबे एई गरमे मुग डाल खेले किन्तु अनेकेरই पेटेर समस्या हय। सेई जोन्नो लाउ दिए मुसुर डाल रान्ना करे खेते पारेन आपनारा। लाउ दिए मुसुर डाल रान्ना करे खेले पेटও ঠান্ডা থাকে, আবার খেতেও অসাধারণ হয়। তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আমার এই ভিডিওটিতে কিভাবে আমি লাউ দিয়ে মুসুর ডাল রান্না করি। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। লাউ দিয়ে মুসুর ডাল রান্না করার জন্য প্রথমে আমি লাউ আর ডালটা সেদ্ধ করে নেব। ফ্লেম অন করে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা একটু গরম করে নেব, খুব বেশি গরম করার প্রয়োজন নেই, হাত দেওয়া যাবে এরকম গরম করে নিয়েছি আমি। এবার এখানে আমি দিয়ে দিলাম আগে থেকে খুব ভালো করে ধুয়ে রাখা মসুর ডাল। ডালটা আমি প্রায় 5 থেকে 6 বার পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। মসুর ডালটা অ্যাড করে দিলাম, সেই সঙ্গে এখানে আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে কুচিয়ে ধুয়ে রাখা লাউটা। সেই সঙ্গে এখানে আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার আমি খুন্তি দিয়ে নেড়ে সব কিছু একটু ভালো করে জলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, কারণ লাউ থেকেও অনেক জল বেরোবে। এবার আমি ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে ডাল আর লাউটা খুব ভালো করে সেদ্ধ করে নেব। আমি প্রায় আপনাদের 7-8 মিনিট পর আবার দেখাচ্ছি। ঢাকাটা খুলে দিলাম। দেখুন বন্ধুরা, লাউ আর ডালটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। হলুদটা দিয়ে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে হলুদটা খুব ভালো করে লাউ ডালের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার আমি আবারও ফ্লেমটা মিডিয়ামে রেখে 2 মিনিট মতো ফুটিয়ে নেব। আবারও আমি ঢাকা দিয়েই ফোটাবো। 2 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে দিলাম। এবার ফ্লেমটা অফ করে একটা আলাদা পাত্রে সেদ্ধ করে রাখা লাউ আর ডালটা নামিয়ে রাখবো। এবার আমি ডালটা ফোড়ন করে নেব। আবারও আমি ফ্লেম অন করে কড়াই বসিয়ে কড়াইটা অল্প গরম করে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম প্রায় 3-4 চামচ পরিমাণ সর্ষের তেল। তেলটা আমি খুব ভালো করে গরম করে নেব। আমি একদম কম তেলেই রান্নাটা করব। কড়াইটা একটু নাড়িয়ে কড়াইয়ের মধ্যে তেলটা একটু ছড়িয়ে নিলাম। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার ফোড়নে আমি দিয়ে দিলাম একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর 1 চা চামচ পরিমাণ 5 ফোড়ন। ফোড়নটা আমি প্রায় 30 সেকেন্ড মতো ফ্রাই করে নেব। ফোড়নটা আমি প্রায় 30 সেকেন্ড মতো ফ্রাই করে নিয়েছি। ফোড়ন থেকে খুব সুন্দর একটা অ্যারোমা বেরিয়েছে। এবার এখানে আমি অ্যাড করে দিলাম পেঁয়াজ কুচি। এখানে আমি একটা ছোট সাইজের পেঁয়াজ মিহি করে কুচিয়ে রেখেছিলাম, সেটা এখানে অ্যাড করে দিলাম। মুসুর ডাল দিয়ে লাউ ডাল রান্না করলে ফোড়নে অল্প একটু পেঁয়াজ দিলে কিন্তু ডালটার স্বাদ অনেক গুণ বেড়ে যায়, সেজন্য আমি পেঁয়াজটা অ্যাড করেছি। তবে আপনারা যারা পুরোপুরি নিরামিষ খেতে চান তারা পেঁয়াজটা স্কিপ করতে পারেন। পেঁয়াজটা আমি হালকা ব্রাউন করে ফ্রাই করে নিয়েছি। এবার আগে থেকে সেদ্ধ করে রাখা লাউ ডালটা এখানে অ্যাড করে দিলাম। এবার খুন্তি দিয়ে 2-1 বার নেড়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি ফ্লেমটা হাইতে করে দেব। হাই ফ্লেমে আমি আরও 3 থেকে 4 মিনিট মতো ফুটিয়ে নেব। বন্ধুরা, আপনাদের যদি লাউ দিয়ে মুসুর ডাল রান্না করার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। ফোড়ন করার পর ডালটা আমি হাই ফ্লেমে আরও 3 থেকে 4 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এবার আমি ফ্লেম অফ করে দেব। রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি লাউ দিয়ে মুসুর ডাল। আজকের এই লাউ দিয়ে মুসুর ডালের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা প্রেস করে রাখবেন, তাহলে আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে খুব তাড়াতাড়ি নোটিফিকেশান পৌঁছে যাবে। ফিরে আসবো আবার একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।